অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু কেন্দ্র তালিকা ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে। বাংলাদেশের সকল বিভাগের কেন্দ্র তালিকা একসাথে প্রকাশ করা হয়েছে। তো পরীক্ষা শুরু কত তারিখ থেকে হতে পারে সেটাও কিন্তু আজকে জানতে পারবে। তো জানার জন্য ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখছেন যে খুলনা বিভাগের সকল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির কিন্তু এখানে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। অ্যান্ড খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের সকল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির যে একটা কেন্দ্র তালিকা, একটা বিভাগের ভিতরে যে কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে সিলেট বিভাগের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে, রাজশাহী বিভাগের কেন্দ্র তালিকা প্রকাশ করেছে সহ এখানে কিন্তু সকল বিভাগের কেন্দ্র তালিকা এখানে প্রকাশ করে দিয়েছে। এখানে রংপুর বিভাগের কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে। তো চট্টগ্রাম বিভাগের কেন্দ্র তালিকা এখানে প্রকাশ করে দিচ্ছে। চট্টগ্রাম বিভাগের মধ্য যে সকল জেলা আছে সকল জেলার কেন্দ্রগুলো, ঢাকা বিভাগের এখানে কেন্দ্র তালিকা প্রকাশ করেছে। ঢাকা মহানগর এই কেন্দ্র তালিকাও প্রকাশ করেছে এবং ঢাকা সহ ঢাকা, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম সকল যে বাংলাদেশের যে 8টি বিভাগ সহ ঢাকা মহানগর এখানে কিন্তু কেন্দ্র তালিকা প্রকাশ করে দিয়েছে। তো এই বিভাগের আন্ডারে যে সকল জেলাগুলো রয়েছে, যা নিজে নিজের জেলা, যে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি প্রতিষ্ঠান রয়েছে, সেখানে কিন্তু পরীক্ষার যে একটা আপনার কেন্দ্র বা আপনার যে একটা পরীক্ষার স্থান সেটা কিন্তু এখানে আগে থেকে প্ল্যানিং করা হয়েছে। ঠিক আছে, সেই প্ল্যানিংটা এখানে ইতিমধ্যে প্রকাশ করে দিয়েছে এবং তার আরও একটি নথিতে প্রকাশ করে জানিয়েছে যে সেপ্টেম্বর মাসের 17 তারিখ নাগাদ পরীক্ষার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে দিয়েছিল এটা আগে, তো সেটা আবার স্থগিত করে প্রকাশ করে দিয়েছে যে অক্টোবর মাসের প্রথম বা লাস্ট সপ্তাহে কিন্তু একটা পরীক্ষার আশঙ্কা বা সম্ভাবনা আশা করছে। তো এখানে কিন্তু সেপ্টেম্বর মাসে প্রথমেই কিন্তু এখানে আপনাদের রুটিনটা কিন্তু প্রকাশ করে দিবে বলে সেটাও কিন্তু এখানে জানিয়েছে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন এবং ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকে।